হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। রুহানকে তার পরিবার আনতে বলে তো পাঠিয়ে দিয়েছে। তারপর সায়ন রুমে যাওয়ার পর থেকে মিহির আর খবর নেই। সে কখন থেকে মিহির জন্য অপেক্ষা করছে। আরে স্বামী অফিসে না গিয়ে বাসায় আছে তো বউয়ের উচিত না স্বামীর কাছাকাছি থাকা? তা না, বোনকে পেয়ে সেখানে ঘাপটি মেরে বসে আছে। তারপরও অনেক দিন পর আশাকে পেয়েছে নিজের বোন হিসাবে, তাই সায়ন আর বাধা দেয়নি। থাকুক, নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটিয়ে নিক। তবে রাতেও মিহির আসার কোনো চিহ্ন না দেখে সায়নের মেজাজ খারাপ হয়ে যায়। আর কত সহ্য করা যায়? একটু তো দেখা করে যাবে নাকি? সায়ন বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, তারপরও মিহি না আসলে সে সোজা আশার রুমের দিকে চলে যায়। মিহি আর আশা দুজনে বসে তখন গল্প করছিল। মিহি ভাবছিল আজ সে আশার সাথে থাকবে, সায়নকে বলবে, কখনো রাজি হতো না। তাই তো না জানিয়েই এখানে ঘাপটি মেরে বসে আছে। দরজার শব্দ শুনেই আশা আর মিহি দুজনেই বুঝে যায় সেই ব্যক্তি সায়ন ছাড়া আর কেউ নয়। তাই আশা বলে, তোকে তো বলেইছিলাম চলে যেতে, দেখলি তো তোকে নিতে চলে এসেছে। বললেই হলো নাকি? আজকে আমি এখানেই থাকবো। শোনো, আমি এখন শুয়ে ঘুমানোর ভান ধরে থাকবো, তুমি বলবে যে আমি ঘুমিয়ে গিয়েছি, বুঝেছ? বলে মিহি তাড়াতাড়ি ঘুমের ভান ধরে শুয়ে পড়ল। আশা বড় করে একটা শ্বাস ফেলে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দিতেই সায়ন কোথাও না তাকিয়ে বলে, মিহি কোথায়? ঘুমিয়ে গিয়েছে, এইখানেই থাকবে বলল। আশা এটা মুখে বললেও আবার ইশারা করে বুঝিয়ে দেয় যে মিহি ঘুমায়নি। সায়ন বুঝতে পেরে বলে, ওহ, তাহলে আর কি বা করার আছে? আমার তো একদমই ঘুম পাচ্ছে না, যাই গিয়ে বান্ধবীর সাথে গল্প করে সময় কাটাই। আশা, তুইও গিয়ে শুয়ে পড় যা। কথাটা সায়ন একটু জোরেই বলে যাতে মিহি শুনতে পারে। মিহিও তো সবই শুনছিল। বান্ধবীর কথা শুনে ভাবে আলিনার সাথে কথা বলবে বলল। মুহূর্তেই তার মনটা খারাপ হয়ে যায়, কারণ সে তো ইতিমধ্যে আলিনার সাথে সায়নের অনেক ছবি দেখেছে। সায়ন তো সেটা না জেনেই কথাটা বলেছে। তবে মিহি মন খারাপ করে ফেলে। সাথে সাথে আসার পেছন থেকে উঠে সায়নকে পাশ কাটিয়ে চুপচাপ তাদের রুমে চলে যায়। সায়ন তো মজা করার মুডে ছিল, তবে মিহির থমথমে মুখ দেখে নিজেও থমকে যায়। আশা নিজেও ভাবতে পারেনি কি হলো হঠাৎ, মিহির মুড অফ হয়ে গেল কেন। এতক্ষণ তো ভালোই ছিল। সায়ন আশাকে শুয়ে পড়তে বলে মিহির পিছু পিছু নিজের রুমে চলে আসে। এসেই দেখে মিহি বিছানা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সায়নেরই অপেক্ষা করছিল। মিহিকে এই রূপে দেখে সায়ন একটু ভড়কেই যায়। সকল পুরুষ মানুষই বাহিরে বাঘ থাকলেও বাসায় বউয়ের সামনে বিড়াল হয়ে যায়, এটা যেন সায়ন খুব ভালোভাবেই টের পাচ্ছে। তাই সে মিহির এমন রূপ দেখে একটু এগিয়ে নিচু স্বরে বলে, মিহি পাখি, আমার বউ, কি হয়েছে? আমি তো বিছানা পরিষ্কার করছি, তোমাকে আর করতে হবে না তো। মিহি গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, কোনো একজনের মনটা পরিষ্কার করা বাকি আছে। মনের মাঝে অনেক কুবুদ্ধি বাসা বেঁধে নিয়েছে যে। মিহির কথায় সায়ন একটু মুচকি হাসে। তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা সে স্পষ্ট বুঝতে পারছে, তবুও একটু ভাব ধরে নিয়ে বলে, কার কথা বলছো মিহি পাখি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা বুঝবেন কিভাবে? বোঝার বয়স তো হয়নি আপনার। ওয়েট, এখনই বুঝিয়ে দিচ্ছি। বলেই মিহি সায়নের দিকে তেড়ে যায়। সায়ন যেন এটারই অপেক্ষা করছিল। মিহি কাছে আসতেই ঝাড়ু সমেত মিহির হাত দুটোকে আটকে ধরে নেয়। মিহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও সায়ন ছাড়ে না। মিহি না পেরে মিহি কান্না করে দেয়। মিহি কান্না করে ফেলতেই সায়ন মিহির হাতের ঝাড়ু ফেলে মিহিকে জড়িয়ে ধরে। সায়নের বুকে থেকে মিহি ফোপাতে ফোপাতে বলে, আপনি আপনি আমাকে আর ভালোবাসেন না। আপনি ওই আলিনাকে ভালোবাসেন, তাই তো? আমাকে আগে বলেননি কেন? ছেড়ে দিতাম আপনাকে। শুধু শুধু আমাকে মায়ার বাঁধনে আটকে কেন কষ্ট দিচ্ছেন? মিহির এমন কথায় সায়ন অবাক হয়। কী সব বলছে মিহি? এখানে আলিনা আসলো কোথা থেকে? সায়ন মিহিকে টেনে সামনে এনে জিজ্ঞাসা করে, এখানে আলিনা আসলো কোথা থেকে? আসবে আর কোথা থেকে? সে তো আগে থেকেই ছিল আপনার মনের মাঝে। আমিই তো মাঝখান থেকে আপনাদের মাঝে ঢুকে গিয়েছি। সায়ন এবার মিহিকে ধমকে ওঠে, কী সব উল্টাপাল্টা কথা শুরু করেছিস? আলিনার সাথে আমার কিছুই নেই, আর না আগে ছিল। মানছি আলিনা আমাকে পছন্দ করে, কিন্তু আর আপনিও এখন পছন্দ করে ফেলেছেন, তাই তো? সমস্যা নেই।
চলে যান আপনার আলিনার কাছে। দীর্ঘ 9 বছর আপনাকে ছাড়া থেকেছি, বাকি জীবনটাও। কথা শেষ করতে না দিয়ে সায়ান মিহিকে হ্যাঁচকা টান দিয়ে কাছে এনে মিহির ঠোঁট জোড়া দখল করে নেয়। এমনভাবে ধরে রেখেছে যেন মিহি কোথাও চলে যাচ্ছে আর সায়ন তাকে আটকে ধরে রেখেছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে মিহির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে, একদম বাজে কথা বলবি না মিহি, তোকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। তোকে ছেড়ে যাওয়ার কোনো মানেই হয় না। আমার জীবনে তুই ব্যতীত আর কেউ ছিল না, এখনো নেই, আর না থাকবে। আর কিভাবে বললে বুঝবি তুই মিহি? আমার ভালোবাসা আর কত পরীক্ষা নিতে চাস? কেন বুঝিস না তোকে ছাড়া আমার জীবনে আর কেউ নেই, কোনো মানে নেই। আমি বাঁচব না তোকে ছাড়া। মিহি ফুপিয়ে কান্না করে সায়ানকে জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত বলেই ফেলল, আমি আর পারছি না। প্রতিনিয়ত আপনার সাথে অন্য মেয়েকে দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। আপনাকে আমি অবিশ্বাস করতে চাই না, তবুও যেন বিশ্বাসটাও কেমন ফিকে হয়ে যাচ্ছে। নিজের স্বামী অন্য মেয়েকে জড়িয়ে ধরে আছে, সেটা কিভাবে সহ্য করব আমি বলেন? মিহি, আমাকে বিশ্বাস করিস না তুই? খুব করে করি। তারপরেও বলুন, নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখতে কেমন লাগবে? আমি আর সহ্য করতে পারছি না এসব। কোনো সমস্যা হলে আমাকে বলুন না, আমি শুনতে চাই। কোথায় দেখেছিস আমাদের একসাথে? একটা আইডি থেকে প্রতিনিয়ত আমার কাছে আপনাদের ছবি পাঠানো হচ্ছে। জানি না কার আইডি, কে সে, শুধু আপনাদের দুজনের ছবি পাঠানো হয়। আমি মেসেজও দিয়েছি, সেই আইডিতে রিপ্লাই আসেনি। সায়ান নিঃশব্দে মিহিকে নিয়ে বারান্দায় গিয়ে বসে। সেখানে বসেই আলিনার ব্যাপারে বলা শুরু করে। আলিনা আমাদের সাথে একই ভার্সিটিতে পড়তো। তার সাথে বন্ধুত্বের শুরু তখন থেকে, যখন আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাকে সাহায্য করে। অ্যাক্সিডেন্ট? ভার্সিটিতে আমাদের পরিচিত বলতে স্বাধীনই ছিল, আর কারোর সাথে তখন তেমন পরিচয় হয়নি। তো একদিন স্বাধীন একটু অসুস্থ হয়, আমি একাই ভার্সিটি গিয়েছিলাম। সেখান থেকে আসার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বড় কোনো বিপদ হয়নি, কারণ তখন আলিনা এসে আমাকে সরিয়ে দিয়েছিল। উল্টো আমাকে সরিয়ে দিয়ে তার পায়ে লেগেছিল। পায়ের হাড়ে ফাটল ধরে। তারপর তার চিকিৎসা হয় আর ভালোও হয়ে যায়। ততদিনে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। স্বাধীনের সাথেও পরিচয় করাই। আলিনার বাবা মা নেই। যেই লোকটাকে সে বাবা বলে ডাকে, তিনি আলিনার বাবার বন্ধু ছিলেন। আঙ্কেল নিজের মেয়ের মতো আলিনাকে বড় করে, অনেক ভালোবাসে। তাদের দেখলে কেউ বলতেই পারবে না আলিনা তার মেয়ে নয়। আলিনার বাসায়ও আমাদের যাওয়া আসা হয়। আমরা খুব ভালো সময় কাটিয়েছি, শুধু ফ্রেন্ডশিপ, আর কিছুই ছিল না। বলেছিলাম না বাইক রাইডের কথা? আমরা তিনজন, সাথে আরও কিছু ফ্রেন্ড, একসাথে বাইক রাইডও করেছি। বেশ ভালো একটা ফ্রেন্ড গ্রুপ ছিল বলতে পারিস। একটু থেমে সায়ান পুনরায় বলে, প্রথম দিকে জানানো হয়নি আমি বিবাহিত। সেই হয়তো আমার বড় ভুল ছিল। আলিনা ধীরে ধীরে আমাকে ভালোবেসে ফেলে। আমি তারপর তাকে জানিয়েছিলাম আমি বিবাহিত, কিন্তু সে সেটা বিশ্বাস করতে চায়নি। তাই তো আমি আসার পরই নিজেও চলে এসেছে প্রমাণ পেতে। এখন তো বিশ্বাসও করেছে যে আমি বিবাহিত। আমার ছোট্ট একটা ফুটফুটে বউ আছে। মিহি এতক্ষণ চুপচাপ সব শুনলেও শেষ কথা শুনে মুখ কুঁচকে ফেলে। আমি কি বাচ্চা নাকি? ছোট্ট ফুটফুটে হতে যাব কেন? তাই তো, সেই একটা কথা বলছিস তো, তুই কেন বাচ্চা হবি? তুই তো হবি আমার ছোট্ট ফুটফুটে বাচ্চার মা। ধুর, রাখুন তো। এখন বলুন, ওই আলিনা ফালিনাকে কবে বিদায় করছেন? খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মোটে 3 দিন দেখা করেছি আমরা। প্রথম দিন সে মানতেই পারছিল না, নিজের চোখে আমার বউকে দেখেও সে বিশ্বাস করতে পারছিল না আমি বিবাহিত। লাস্ট ডে যখন দেখা করেছি, মেবি যেই জড়িয়ে ধরার কথা বললে, সেদিন আলিনা খুব কান্না করছিল সে চলে যাবে বলে। তখনই আবেগের বশে আমাকে জড়িয়ে ধরেছিল, যদিও সাথে সাথেই ছেড়ে দিয়েছে। বিদেশে এমন জড়িয়ে ধরা তো কমন বিষয়। তবে এইটুকু সময়ই কেউ হয়তো ছবি তুলে নিয়েছে। কে করতে পারে এসব? আলিনা না হলে আপনার আর কোনো শত্রু আছে যে আমাদের সংসারে অশান্তি করতে চায়? সায়ন একটু মজা করেই বলে, কে জানে, হয়তো তোমাকে কেউ ভালোবাসে, সেই হয়তো আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করতে আমার পিছু নিয়েছে। মিহি রেগে সায়নকে মৃদু ধাক্কা দিয়ে বলে, আমার এমন কেউ নেই। দেশে এসেই না জানি কোন শত্রু বানিয়ে ফেলেছেন।
আপনাদের আবার ব্যবসায়িক শত্রুত্ব কোনো অভাব নেই। আমি আরও ভাবলাম তোমার কোনো প্রেমিক বোধহয় এসব করছে। মিহি গোমরা মুখ করে বলে, আপনি আমাকে একটুও ভালোবাসেন না, তাই তো কি সুন্দর আমার প্রেমিকের কথাটা বলতে পারছেন। ভালোবাসলে তো এভাবে প্রেমিকের কথা বলতে পারতেন না। নেই বলেই তো এভাবে বললাম, থাকলে তো দুদিনেই উধাও করে দিতাম। কাকে? তোমার না হওয়া প্রেমিককে। দুদিনের মাঝেই রুহান তার মা বাবাকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে। সব ঠিক থাকলে আজই বিয়ে পাকা কথা সেরে ফেলবে। রুহানের একটু ভয় লাগছিল, সেদিন যেভাবে গভীরভাবে তার সাথে কথা বলছিল, আজ যদি তাকে ফিরিয়ে দেয়। আশাও বলে দিয়েছে তার মামারা রাজি হলে তার কোনো সমস্যা নেই। সব এখন মামাদের হাতেই ছেড়ে দিতে চায়। তারা যা সিদ্ধান্ত নিবে সেটাই আশা মেনে নিবে। রুহানের বাবা মায়ের সাথে সবাই পরিচিত হয়ে নেয়। শিউলির সাথে কথা বলার এক পর্যায়ে রুহানের বাবা বলে, আপনাদের সাথে কি আফজাল খানের কোনো সম্পর্ক আছে? ওনার ছোট ভাইও তো নেই শুনেছি। আপনাদের সাথে কথা বলে মনে হচ্ছে ওনাদের সাথে হয়তো কোনো যোগাযোগ আছে। অ্যাকচুয়ালি আফজাল খানের কোম্পানির সাথে আমাদের কোম্পানির সম্পর্ক আছে। বেশ কয়েকটা কাজ আমরা একসাথেই করেছি। আমি যদি ভুল না হই তাহলে আশা বোধ হয় আফজাল খানেরই ভাতিজি হয়। আর আপনার ভাসুর, তাই তো? শিউলি কিছুক্ষণ থেমে উত্তর দেয়, জি। আফজাল খান আশার চাচ্চু হন। তবে ওনাদের সাথে আশার আব্বু মারা যাওয়ার পর থেকে আমাদের এখন আর কোনো সম্পর্ক নেই। ও আসলে ওনাদের কোম্পানিতে কি একটা যেন সমস্যা হয়েছে, তো ভেবেছি হয়তো আপনারা জানেন। আমরা জানবো কিভাবে? এটা আমাদের জানার বিষয়ও না। ওদের কিংবা ওনাদের কোম্পানির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি যতটুকু শুনেছিলাম সেই কোম্পানিতে আপনাদেরও শেয়ার থাকার কথা, কিন্তু আপনারা সেটা নাকি নেননি। উল্টো নিজে থেকেই নাকি ভাইয়ের বাসায় চলে এসেছেন। পাত্রী দেখতে এসে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। শিউলি সেটা বিষয়টা পছন্দ করছে না, সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাই সাইমন চৌধুরী বললেন, বলছি এসব বিষয়ে থাক, এখানে যে কাজে এসেছেন সেই বিষয়ে কথা বলা হোক। আগে মেয়েকে দেখেন, তারপর বাকি সব কথা হবে। ওহো, আমি দুঃখিত। রুহানের থেকে আসার কথা অনেকবারই শুনেছি। রুহান আমাদের সবই জানিয়েছে। আমার আর অতীত ঢুকতে চাই না। আমাদের ছেলের অতীতটাও সুবিধার ছিল না, এটাই আমাদের ব্যর্থতা। তবে এখন আমাদের ছেলের ভালো হওয়ার পেছনে আশারই অবদান আছে, সেটাও আমরা অস্বীকার করতে পারবো না। সব কিছু জেনেই আমরা আত্মীয়তা করতে এসেছি। রুহানের মা হামিদা খাতুন বলেন, রুহান আমাদের আশার ছবি দেখিয়েছে, আমাদের খুব পছন্দও হয়েছে। তবুও আপনাদের মন রাখতে আমরা আবারও আশাকে দেখতে যেতে চাই। রাজি থাকলে আজই আংটি পরিয়ে বিয়ে ঠিক করে যেতে চাই। আসমা চৌধুরী গিয়ে আশাকে নিয়ে আসতে আসতে সবাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। বোনের বিয়ে বলে সায়ন রিয়ান দুজনেই উপস্থিত ছিল। আশাকে নিয়ে আসতেই তাকে হামিদা বেগম নিজের সাথে বসান। তারপর আরও কিছু আলোচনা করা হয়। রুহান সম্পূর্ণ সময়টাই মাথা নিচু করেছিল। শুধু আশা আসতেই সে মাথা তুলে তাকায়। রুহানকে কিছুটা ভয় পেতে দেখে আশা ইশারায় শান্ত থাকতে বলে। এই বিষয় আবার সায়নের চোখে পড়ে, তাতে সে মুচকি হাসি দেয়। সে আগে থেকেই রুহানের ব্যাপারে সকল খোঁজ খবর নিয়েছে। রুহান সত্যিই চেঞ্জ হয়েছে, এরও প্রমাণ সায়ন পেয়েছে। রুহান আর কোনো ক্লাব কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে অযথা টাইম পাস করে না, বরং পড়াশোনায় মন দিয়েছে। রুহানের বাবাও জানিয়েছে তাদের ছেলে তাদের বিজনেসেই ঢুকবে, তাই এই নিয়ে কোনো সমস্যা নেই। রুহানকে অনেকক্ষণ ভোরকে দিয়ে অবশেষে মামারা রাজি হয়। এতে রুহানের মুখে হাসি ফুটে ওঠে। রুহানের মা আশাকে আংটি পরিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলে। রুহানের পড়াশোনা শেষ হলেই আশাকে বিয়ে করে বাড়িতে নিয়ে তুলবে। শেষে যাওয়ার সময় রুহান সায়নের দিকে এগিয়ে আসে। সায়ন তার দিকে তাকিয়ে হালকা হাসি দেয়। এতে রুহান আরও প্রশ্রয় পেয়ে সায়নকে জাপটে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাইয়া, আপনার জন্যই সব হয়েছে। আপনি আমাকে বিশ্বাস করেছেন, এতেই আমি খুশি। আমার আগের সকল ভুল মাফ করে দিবেন ভাইয়া। রুহানকে ছাড়িয়ে সায়ন বলে, সে না হয় করলাম, তবে আশাকে কোনো রকম কষ্ট দিলে তোমাকে আর ছাড়া হবে না। আমার বোনটাকে এখন সর্বোচ্চ সুখে রাখা তোমার দায়িত্ব। এই দায়িত্বের কোনো হেলাফেলা হবে না ভাইয়া। আশার দায়িত্ব আমি রুহান সঠিকভাবে পালন করব।
আর কোনো কষ্ট পেতে দিব না। মিহি আর কত সময় লাগবে, তাড়াতাড়ি আসো। আসছি তো, আর একটু। বোরকা হিজাব পরতে এত দেরি হয় নাকি? মিহি তৈরি হয়ে আসতে আসতে বলে, ম্যাচিং হিজাব পাচ্ছিলাম না, সেটা খুঁজে পেতেই দেরি হলো। আমরা তো ঘুরতে যাচ্ছি না, আরিনাকে বিদায় দিতে যাচ্ছি, এত সাজার কি আছে? ও মা, আপনার এক্সকে বিদায় দিতে যাচ্ছি তো সাজবো না? বেশি করে সাজতে হবে তো, দেখাতে হবে না আপনার বউ কত সুন্দরী? আবার এক্স বলছো? আলিনা, আমার ওইসব এক্স টেক্স হয় না। আর কি সেজেছো? কেন দেখা যাচ্ছে না? কাজল দিলাম যে। তাহলে দাঁড়ান, আরো সুন্দর করে সেজে আসি। সায়ন তাড়াতাড়ি মিহিকে জাপটে জড়িয়ে ধরে আটকে বলে, থাক থাক, অনেক সুন্দর লাগছে। এখন আবারও সাজতে গেলে ওইদিকে আলিনার ফ্লাইট ছেড়ে দিবে। আপনারা তো তারা কিসের? ছেড়ে দিলে দিল, সেটা তো আরও ভালো। সায়ন এতক্ষণে বুঝতে পারে মিহি ইচ্ছে করে দেরি করছিল যাতে আলিনার সাথে দেখা না করতে হয়। তাই সে মিহির দুই কাঁধ ধরে বলে, বুঝলাম বউটা আমার জেলাস হচ্ছে, তাই তো? আরে বোকা মেয়ে, চলেই তো যাচ্ছে, তাই তো তোমাকে দেখা করিয়ে নিয়ে আসছি। জেলাসির কিছু নেই তো, তুমি এমনিতেও আমারই থাকবে পাখি। হয়েছে ঢং, চলুন তাড়াতাড়ি, আপনার বান্ধবী আপনার জন্য অপেক্ষা করছে। বলেই মিহি আগে আগে বেরিয়ে যায়। সায়ানও একটা শ্বাস ফেলে মিহির পেছনে হাঁটা দেয়। এয়ারপোর্টে আলিনা চুপচাপ বসেছিল। এসেছিল যে কারণে তা তো ফুরিয়ে গেছে, এখন তার চলে যাওয়ার সময় এসেছে। ভেবেছিল অনেক কষ্ট পাবে, কিন্তু কেন যেন তেমন কষ্ট ফিল হচ্ছে না। মনে হচ্ছে সায়নের মতো একটা পুরুষকে সে জীবনসঙ্গী হিসাবে পায়নি ঠিকই, তবে বন্ধু হিসাবে তো পেয়েছে, এটাই বা কম কিসের? সে তো বলতে পারবে তার লাইফে সায়নের মতো একটা বন্ধু ছিল, যে তার জীবনে অনেকটা সময় তার সুখ দুঃখে পাশে ছিল। আলিনা। হঠাৎই ডাক শুনে আলিনা মাথা তুলে তাকায়। সামনে তাকিয়ে স্বাধীনকে দেখতে পায়। স্বাধীন তো জানতো সে সায়নকে ভালোবাসে, যদিও স্বাধীনও তাকে বলেছিল এ দেশে না আসতে, তবুও তো সে জিদ ধরে এসেছিল। এখন তো খালি হাতে যেতে হচ্ছে তাকে। হঠাৎই আলিনার দুই চোখে পানি এসে জমা হয়। স্বাধীন তা বুঝতে পেরে আলতো হাতে আলিনাকে জড়িয়ে ধরে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, এসব নিয়ে কষ্ট পাবি না। সম্পূর্ণ জীবনটা সামনে পড়ে রয়েছে, অতীতের এই কালো অধ্যায়টা ভুলে গিয়ে লাইফটা এনজয় করো। আমাকে ভুলে যাবি না তো? আমি তো তোদের ভুলতে পারবো না। স্বাধীন আলিনার চোখের পানি মুছে দিয়ে বলে, একদম ভুলবো না। তোর মতো দুষ্টু মিষ্টি মেয়েকে ভোলা তো অসম্ভব রে। আর হ্যাঁ, বিয়েতে ইনভাইট করতে ভুলিস না যেন। আলিনা এতে হেসে দেয়। এরা সব সময় তার পাশেই থাকতো। স্বাধীনের মতো সায়নও এভাবে তার দুঃখের সময় মন ভালো করে দিত। এগুলোকেই তো সে ভালোবাসা মনে করেছিল, কিন্তু বুঝেনি সায়নের জন্য এগুলো ছিল বন্ধুত্বের এক টুকরো অংশ। তাদের কথার মাঝেই সায়ন আর মিহিও এসে উপস্থিত হয়। মিহিকে দেখেই আলিনা একটা মিষ্টি করে হাসি দেয়। তারপর মিহির কাছে গিয়ে মিহিকে জড়িয়ে ধরে। ভালো থেকো সায়নের মিহি পাখি, আর আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে আমি একটা অন্যায় করেছি, তোমার হাজবেন্ডকে আমি ভালোবেসে ফেলেছি। কি করব বলো? সায়নের মতো একটা ছেলেকে ভালো না বেসে থাকা যায় না যে। আমার কথাগুলো তোমার খারাপ লাগতে পারে, তবে আমি শুধু আমার মনের কথাটা প্রকাশ করলাম। এই যা, চিন্তা করো না, আমি আর তোমাদের মাঝে ঢুকতে চাইবো না। তবে মাঝে মধ্যে হয়তো ফোন দিতে পারি, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে। এতে তুমি কষ্ট পেও না কেমন? আমি যা বলার সরাসরি জানিয়ে দিয়েছি। মিহি যেন একটু হতবাক হয়ে যায়। কি সুন্দর সব স্বীকার করে নিল। মিহিও মৃদু হেসে বলল, তুমিও ভালো থেকো আপু, তোমারও একটু সুন্দর জীবন হোক। দোয়া করি। আমার স্বামীকে হয়তো আমি নিজের কাছে রেখে দিচ্ছি, তবে তোমার বন্ধু তোমারই থাকবে। সেই বন্ধুত্বের মতো সুন্দর সম্পর্ককে আমি কখনোই বাধা দিব না। আলিনা হেসে সায়নের দিকে তাকায়। সায়ন বলে, ভালো থাকবি, পৌঁছে ফোন দিয়ে জানাবি। আমাদের মাঝে হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে সেটা আমাদের বন্ধুত্বে কোনো প্রভাব ফেলবে না। আর বিয়েতে ইনভাইট করতে ভুলবি না কিন্তু। আলিনা এবার শব্দ করে হেসে ফেলে, তোরা দুটো একই রকম ফাজিল। করব না ইনভাইট? হঠাৎ করেই একদিন বিয়ে করে হাজবেন্ড নিয়ে সারপ্রাইজ দিয়ে দিব। তিন বন্ধুই একত্রে হেসে দেয়। মিহির এক হাত তখনও সায়নের হাতের মুঠোয় বাঁধা পড়ে আছে। মিহি পাশে দাঁড়িয়ে থেকেই ভাবছে
সায়ান সত্যি অন্যরকম একজন মানুষ, সব দিকই কি সুন্দর করে সামলে রাখে। সায়ানের এক হাতের মুঠোয় বাঁধা আছে তার জীবন সঙ্গিনীর হাত, তার মিহি পাখি। অপর হাতের মুঠোয় আছে এক অসাধারণ বন্ধুত্বের প্রতিচ্ছবি, আর মাঝখানে দাঁড়িয়ে সায়ান। সে জানে জীবনে যাদের হারিয়ে ফেলি তারাও কখনো কখনো আমাদের পূর্ণ করে দেয় নিঃশব্দে। আলিনার ফ্লাইটের পর থেকে মিহিও চুপ হয়ে আছে। সায়ান তা দেখে বলে, কি হলো হঠাৎ? চেহারায় এমন আধার নেমে আসলো কেন? আপু অনেক কষ্ট পেয়েছে তাই না? তাই মনে হলো নাকি? অনেক কষ্ট পেয়েছে। মাঝে মাঝে কিছু দুঃখ পাওয়া ভালো, কথায় আছে দুঃখের পরে সুখ আসে। তারপরও আমার খুব কষ্ট লাগতেছে, চলো তোমার মন ভালো করে নিয়ে আসি বলে মিহিকে নিয়ে কাছাকাছি একটা নদীর পাড়ে নিয়ে যায়। নদীর তীরের ঠান্ডা আবহাওয়ায় মিহির মনটাও শান্ত হয়ে যায়। ততক্ষণে চারপাশে আধার নেমে আসছে। কিছু খাবে? না, চলুন বসি কোথাও। সায়ান মিহিকে নিয়ে সেখানকার একটা বসার জায়গায় বসে। সায়ান বসতেই মিহি সায়ানের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। চারিদিকে আধার নেমে আসা পর্যন্ত তারা বসেছিল। নদীর তীরে শান্ত বাতাসে মন ঠান্ডা করে নেয় তারা। বাসায় যাবে না নাকি এখানেই থাকবে? যাব না কেন? তো যাওয়ার তো কোনো তারা দেখছি না। তো চলুন না, এমনি ভালো লাগছিল বলে বসেই ছিলাম। সায়ান উঠে মিহির হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সবই তো ঠিকঠাক ছিল, তবে জীবন সব সময় স্মুথ চলে না। সায়ানের গাড়ি চলাকালীন হঠাৎই পেছন থেকে একটা গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। সেই ধাক্কায় সায়ানের গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে, সোজা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। মুহূর্তেই মিহির মাথাটা দুলে ওঠে। সায়ানের এক হাতের কাঁধের জন্য তার কিছুই হয়নি, তবে পাশে ফিরে তাকিয়ে দেখে সায়ানের মাথা গাড়ির স্টিয়ারিংয়ের ওপর ঝুঁকে আছে। মিহি কাঁপা কাঁপা কণ্ঠে চিৎকার করে উঠে, সায়ান ভাই!